तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতের তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। কালকে আমরা পড়েছি সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ পড়া হয়েছে। কালকে ঠাকুর রঙ্গালয়ে গিয়েছিলেন, আমরা দেখেছি, খুব আনন্দ পেয়েছেন। তারপরে প্রথমে ওই গাড়ি থেকে এদিক ওদিক দেখছেন আর বলছেন যে রাস্তায় যত লোক যাচ্ছে সব দেখছি নিম্ন দৃষ্টি, সবাই পেটের জন্য ছুটছে, ভগবানের কথা কেউ নেয় না, কেউ চিন্তাও করছে না। তারপরে রঙ্গালয়ে গিয়ে অনেক কিছু দেখলেন। এখানে ওনার সমাধির কথা নেই, কিন্তু একটাই ওনার খুব ভালো লেগেছে, যেটা নিয়ে উনি কথা বলেছেন, সেটা হচ্ছে ঘোড়ার উপরে বিবি, ঘোড়া দৌড়চ্ছে গোল করে, বিবি তার উপরে এক পায়ে দাঁড়িয়ে আছে, তার সামনে একটা রিং, সেই রিংয়ের সামনে দিয়ে, এই রিংয়ের ভিতর দিয়ে সেই বিবি সেই ভিতর দিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে এসে আবার ঘোড়ার উপরে দাঁড়াচ্ছে এক পায়ে। তো ঘোড়া কিন্তু বনবন করে ঘুরছে। তো ঠাকুর এই থেকে সার্কাস থেকে বেরিয়ে আসার পরেই ওই কথাটাই বলছেন যে দেখেছো যে এক পায়ে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে, তার উপরে ওই রিংয়ের ভিতর দিয়ে ঝাঁপ দিয়ে এসে আবার ঘোড়ার উপরে দাঁড়াচ্ছে। বলছে কত দিন ধরে ঘোড়ায় বনবন করে, কত কঠিন, অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেয়েছে, অধিকাংশ লোক কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। এই জনক আদির কথা বলেছেন, তিনি তপস্যা করে সংসার করেছিলেন এইসব। তারপরে বলছেন ঠাকুর গাড়িতে উঠে বাগবাজার বোসপাড়ায় বলরামের বাটিতে এলেন, সেখানে ভক্ত সঙ্গ করলেন। ওখানে বলছেন জাতিভেদ সম্বন্ধে বলছেন। এখানে আরও পাবো আমরা যে জাতিভেদ সম্বন্ধে বলছেন ঠাকুর, যে ভক্তের জাতি নাই, ভক্তি হলে দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কৌল দিতে লাগলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। সংসারী জীবের কথায় বলছেন যে গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করে ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু। যে ঘুনির মধ্যে মাছ প্রবেশ করে, যে পথ দিয়ে প্রবেশ করেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের শব্দ, তারপরে জলের মধ্যে খেলা করে, অন্য মাছেদের সঙ্গে খেলা করে, তাই সব নিয়ে ভুলে থাকে আর বেরোবার ইচ্ছে করে না।
বলছে ছেলে মেয়েদের আধো আধো কথাবার্তা যেন কল্লোল জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। তারপরে জীব যেন জাঁতার ভেতর পিষে মরছে, কিন্তু যারা ওই খুঁটি ধরে থাকে তারা পেশাই হয় না। সেই জন্যে ভগবানের নামের খুঁটি ধরে থাকলে সংসারে পেশাই হবে না। তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি। তারপরে বিশ্বাসবাবুর কথা এলো। তাঁর কথাতে ঠাকুর বলছেন ওইটা পরিবারবর্গ অন্যান্য লক্ষ্মী ছাড়া দরিদ্র বলছেন, কথাতে লক্ষ্মী ছাড়া দরিদ্র। তারপরে বলছেন গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয়। তারপরে সাধুই কেবল সঞ্চয় করবে না, পঞ্চী আর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায়। তারপরে বিশ্বাসবাবুর সাধু সঙ্গের কথাতে বলছেন সাধুর কমণ্ডল চারধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। মলয়ের হাওয়া যে গাছে লাগে সে চন্দন হয়ে যায়, কিন্তু আমড়া, শিমুল, অশ্বত্থ এগুলো চন্দন হয় না। আবার কেউ কেউ সাধুসঙ্গ করে গাঁজা খাবার জন্য। খুব হাসির কথা বললেন একটা, সাধুরা গাঁজা খায় সেই জন্য একটু সেজে দেবে আর নিজেও প্রসাদ পাবে। আজকে আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, ঠিক আছে? দ্বিতীয় পরিচ্ছেদ ষড়ভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন, তাহার পরদিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়াই প্রথমে গরানহাটায় ষড়ভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আঁকড়া মহন্ত শ্রী গিরিধারী দাস। ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে সেখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও অন্যান্য দু একজন ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। এটা খুব সুন্দর একটা ব্যাপার। তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধহয় তাহার উদ্দীপন হইয়াছে, মাস্টার বলছেন, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন, তিনিই কেবল শুনিতে পাইলেন। ঠাকুর অধিক মৃদুস্বরে বলিতেছেন, তার হয়েছে। তার ওই কথাটা শুনে ঠাকুর একটু রসিকতা করছেন যে তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতর লইয়া যাইতেছেন।
তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ। পরের রবিবার 19 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন, কখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, যে অকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাব যেমন গরুর প্রিয়। আমরা দেখেছি গরুকে যখন খড় দেয়া হয় খেতে, হয়তো খড় কিংবা অন্য কিছু, ওই যেগুলো দেওয়া হয় নেপিয়ার বা ভুট্টা গাছের কুচো কুচো করে, তার মধ্যে একটু যদি খোল মাখিয়ে দেওয়া হয় তখন গরুর খুব ভাল লাগে। সেটাই বলছেন, খোল মাখানো জাব যেমন গরুর প্রিয়। দুর্যোধন অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না। তিনি বিদুরের বাটিতে গেলেন। তিনি ভক্তবৎসল। বৎসের পাছে যেমন গাভী ধায়, সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান, মানে সঙ্গে সঙ্গে থাকেন। ঠাকুর আবার গান গাহিতেছেন, যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয়, লয়ে সে যেমন লোহাকে চুম্বক ধরে, লোহাকে চুম্বকে ধরে। চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়িত। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মন্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপ ব্যাং খেয়ে মরে। ভক্তিই সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য। অত জানবার আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, ছুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই। সুরেন্দ্রের দাদা ও সদরওয়ালার পদ, জাতিভেদ, কাস্ট সিস্টেম অ্যান্ড প্রবলেম অব দ্য আনটাচেবল সলভড। থিওসফি। শ্রীরামকৃষ্ণ এবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা, তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ। এটি জানবেন, সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বের করছে। কিন্তু দেখো কোথাকার জল, কোথা আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। কত সুন্দর উদাহরণ। আমরা সবাই দেখি, কিন্তু আমরা এইগুলোকে, প্রত্যেকটা জিনিসকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিতে পারি না। সুরেন্দ্রের ভ্রাতা, মহাশয়, ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা,
জাতিভেদ উঠিয়ে দাও। এসব আপনার কি বোধ হয়? ও ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা আর জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমড়া কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়ঃ নিত্য পদার্থ আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখোয়াজের বোল মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নাই, অস্পৃশ্য জাত শুদ্ধ হয়। চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন, সেই আবার এক কথা। ঠাকুরের ভক্তিকে কতটা জোর দিচ্ছেন যে জাতিভেদ একমাত্র ভক্তি থেকেই যেতে পারে। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো, ব্যাকুল হয়ে ডাকলে তাঁর কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পথ দিয়েই তাঁকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায় বলে পানি। সুরেন্দ্রের ভ্রাতা মহাশয়, থিওজফি কিরূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণ: শুনেছি নাকি ওতে অলৌকিক অর্থাৎ মিরাকল হয়। দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো, তাহলে সকলই মিথ্যা। এই ঈশ্বর লাভকে একমাত্র জীবনের উদ্দেশ্য বলে ধরে নিয়েছেন যিনি, তাঁর কাছে থিওজফি ভালো লাগবে। আর কি? ভক্তি। ভক্তি থাকলে ভগবান পাছে পাছে ঘুরতে থাকেন। বলছেন তিনি ভক্তবৎসল। বৎসের পাছে যেমন গাভী ধায়, সেরূপ তিনি ভক্তের পাছে পাছে যান। আর আমাদের যদি মনে প্রশ্ন জাগে যে এই ভক্তি কিভাবে হয়, তাহলে আমাদের কি উত্তর আছে? তাঁর নাম গুণকীর্তন, তাঁর স্মরণ মনন, মুহুর্মুহু তাঁকে চিন্তা করার চেষ্টা, আর তার নাম গুণগান, আর পবিত্রতা জীবনের। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।